হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি 10 মিনিটে খুবই সুন্দর এই কুইক ইজি মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আসলে বিজি লাইফের ইজি মেকআপ লুকও বলা যায়। তাহলে চলুন দেখে না যাক, কথা না বাড়িয়ে এই সুন্দর লুকটা আমি কীভাবে ক্রিয়েট করলাম। প্রথমে আমি আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি আজকে রিমেলের লাস্টিং ফিনিশ ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করেছি। এটার শেড হচ্ছে 303। এটা খুবই কমফোর্টেবল একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন। আমি রিয়েল টেকনিকের বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিব। আমি কোনো প্রাইমার ব্যবহার করি নাই, তাই আমি প্রথমে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি কনসিলার অ্যাপ্লাই করব। এটা হচ্ছে মেবেলিনের এইজ রিওয়াইন্ড কনসিলার। চোখের নিচটা হাইলাইট করার জন্য, সেই সাথে আমার স্কিনের যে পিগমেন্টেশন আছে, কালো দাগ আছে, সব কিছুকে হাইড করার জন্য হাই পয়েন্টগুলোতে এবং একই সাথে আমার চোখের উপরে কনসিলারটা লাগিয়ে নিব। এখন কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আজকে আমি যে প্রোডাক্টগুলো এখানে ইউজ করেছি, প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেলস আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি আজকে, এর মধ্যে অনেকগুলোই হচ্ছে ড্রাগ স্টোর প্রোডাক্ট। আর এটা হচ্ছে খুবই কুইক একটা ইজি মেকআপ লুক। আসলে আমি রিয়েলি বিজি ছিলাম, এর জন্যই এই লুকটা ক্রিয়েট করেছি। এই লুকটা করার জন্য সব কিছু অ্যাপ্লাই করতে একদমই 10 মিনিটের বেশি সময় লাগবে না। যদি হাতে বের হওয়ার আগে একদমই সময় না থাকে বা হঠাৎ করে বের হতে হয়, তাহলে কিন্তু খুব সহজেই ইজি একটা লুক করে ফেলা যায়। এই লুকটা অনেক বেশি বোল্ড বা অনেক বেশি সিম্পল না, তারপরও একটা মেকআপ করার জন্য যে মেইন জিনিসগুলো দিতে হয় আমি সব কিছুই এখানে অ্যাপ্লাই করব। এদিকে আমার কনসিলার ব্লেন্ড করাও খুব ভালোভাবে হয়ে গেছে। কনসিলার আর ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আজকে কোনো লুজ পাউডার ইউজ করছি না। এখানে আমি লরেল প্যারিসের ট্রু ম্যাচ সুপার ব্লেন্ডেবল ফেস পাউডার নিয়েছি। এটা হচ্ছে ক্রিমি ন্যাচারাল লাইট একটা ফেস পাউডার। আমি আমার ফুল ফেসে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। এই ফেস পাউডারটা আমার স্কিনের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে। এটা কেউ চাইলে ফুল ফেসে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি চোখের উপরেও সেম ফেস পাউডার লাগিয়ে নিয়েছি। ফেস পাউডার দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি আইব্রো করব। আইব্রো করার জন্য লরিয়েলের ব্রো স্টাইলিস্ট ডিফাইনার আইব্রো পেন্সিল নিয়েছি। পেন্সিল ব্যবহার করলে আইব্রো অনেক বেশি ইজি আর তাড়াতাড়ি হয়। আমার বেশিরভাগ সময় আসলে পেন্সিলটাই ব্যবহার করা হয়। তাছাড়া কুইক এবং ইজি মেকআপ লুকের জন্য কিন্তু আইব্রো পেন্সিলটা পারফেক্ট। এখন আমি আই মেকআপ স্টার্ট করব। এখানে আমি টু ফেস্টের একটা ছোট আইশ্যাডো প্যালেট নিয়েছি। এটার নাম জাস্ট পিচি। আমি এই প্যালেট থেকে যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করব, এটার নাম হচ্ছে পিচ স্যাংরিয়া। নামটা একটু কঠিন। এখন একটা ক্রিজ ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ক্রিজ থেকে লিডে ঘুরিয়ে ঘুরিয়ে আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প অল্প করে নিব আর অল্প অল্প করে অ্যাপ্লাই করতে হবে। আইশ্যাডো নেওয়ার সময় অবশ্যই ব্রাশটাকে হালকা হাতে ঝেড়ে নিতে হবে, যাতে ব্রাশের গায়ে লেগে থাকে এক্সেস আইশ্যাডোটা পড়ে যায়। তা না হলে আইশ্যাডো অনেক বেশি ফল আউট করে। আমি এই মেকআপটা করার সময় আমার একদমই ফল আউট হয়নি।
আমি একটু একটু করে আইশ্যাডো নিব আর খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেলবো। আমি এখানে আর অন্য কোনো আইশ্যাডো ব্যবহার করছি না। আইশ্যাডোটা খুব ভালোভাবে হালকা হাতে অ্যাপ্লাই করে নেব যাতে কোনো হার্শ লাইন না থাকে। আমি এখানে এমন একটা আইশ্যাডো অ্যাপ্লাই করেছি যাতে অনেক ধরনের ড্রেসের সাথে মানায়। একইভাবে আমি আমার আরেকটি আই করে নিব। এখন হচ্ছে কন্টুরিং এর পালা। কন্টুরিং করার জন্য এখানে আমি ফিজিশিয়ানস ফর্মুলার ব্রোঞ্জ বুস্টার একটা ছোট প্যালেট নিয়েছি। একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেলবো। এখানে একটা ডার্ক শেড নিয়েছি, খুব ভালোভাবে ব্লেন্ড করার পর এমনিতেই এটা হালকা হয়ে যাবে। এখন ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশ অ্যাপ্লাই করার জন্য এখানে আমি মিলানি ব্র্যান্ডের ডলসি পিঙ্ক, খুবই সুন্দর পিঙ্কিশ একটা কালার অ্যাপ্লাই করছি। আমার মেকআপ করা এখনও শেষ হয় নাই, তার আগেই আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। এটা হচ্ছে রেভলনের আলট্রা এইচডি ম্যাট লিপস্টিক। যদিও এটা পুরোপুরি একটা ম্যাট ফিনিশ দিবে না, হালকা একটা গ্লসি লুক দেয়। এখন হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করব। আজকে আমি অনেক বেশি হাইলাইটার দিব না, তাই খুব সামান্য পরিমাণ হাইলাইটার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে e.l.f এর একটা হাইলাইটার মুনলাইট পার্লস। সেম হাইলাইটার আমার ফিঙ্গারের সাহায্যে ব্রাউ বোনটাকে হাইলাইট করার জন্য অ্যাপ্লাই করে নিলাম। এখন আইলাইনার দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মেবেলিনের একটা লিকুইড আইলাইনার। কোনো উইং আইলাইনার দিব না, খুবই সিম্পলভাবে চিকন করে আইলাইনার লাগিয়ে নিব। টু ফেস্টের সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা আইশ্যাডো নিয়েছি, এটার নাম হচ্ছে জাস্ট রাইট। আমি আমার লোয়ার ল্যাশ লাইনে এই আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিলাম। ফাইনালি লুকটাকে একটা ফিনিশ লুক দেওয়ার জন্য আজকে আমি আইল্যাশ না মাস্কারা দিয়ে নিচ্ছি। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আমি অল্প সময়ের মধ্যে ইজিলি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে লাইক এবং কমেন্ট শেয়ারও করতে পারেন। সবাই ভালো থাকবেন। টিল দেন, বাই বাই।